সাধারণত অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ প্রয়োজনীয় খাতে অর্থাভাবই হচ্ছে দারিদ্রতা। অন্যভাবে বলা যায়, মানুষ যে কারণে তার প্রয়োজনীয় অভাবগুলো পূরণ করতে পারে না, সেটি হচ্ছে দারিদ্রতা। খাদ্য, বস্ত্র ও বাসস্থানের অভাবকে মানুষ দারিদ্র বলে চিহ্নিত করেছে। সুদ, ঘুষ ও দুর্নীতির কারণে সমাজে দারিদ্র্যের মতো অশান্তি সৃষ্টি হয়, যা থেকে বিরত থাকতে আইনগত এবং ধর্মীয়ভাবে নিষেধ রয়েছে। এক্ষেত্রে সম্পদশালী ব্যক্তিকে দারিদ্র দূরীকরণে এগিয়ে আসতে আহ্বান করা হয়েছে। বাংলাদেশের দক্ষিণ এশীয় উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রতি অঙ্গীকার প্রকাশ করেছে, যা দারিদ্র বিমোচনের লক্ষ্য এবং শিরোনাম দেওয়া হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়ন কৌশল। বাংলাদেশের সুশাসনকে প্রধান সোপান হিসেবে গণ্য করতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে দারিদ্র বিমোচন করে একটি প্রথম যাত্রা শুরু করে। ঢাকা বিশেষজ্ঞরা বলেছে, বাংলাদেশের জন্য দারিদ্র বিমোচন করা একটি বড় চ্যালেঞ্জ। উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও সেটি ধরে রাখা এবং আরো বেশি সংখ্যক মানুষের দারিদ্র সীমার বাইরে নিয়ে আসাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্ব ব্যাংকের 12তম প্রেসিডেন্ট 2016 সালের জানুয়ারি মাসে প্রথম আলো একটি সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের কয়েকটি চ্যালেঞ্জের কথা বলেছেন। প্রথম চ্যালেঞ্জের মধ্যেই ছিল দারিদ্র বিমোচন করা। প্রতিপক্ষ দলের বন্ধুরা যেখানে বড় বড় বিশেষজ্ঞরা বলে গেছেন দারিদ্র বিমোচন করাই এই শতকে বলেছিল, সেখানে প্রতিপক্ষ দলের যুক্তির কোনো মূল্যই রইল না। মাননীয় মডারেটর, আমাদের দারিদ্রতা দেশের সকল প্রকার অন্যায় মূলে রয়েছে দারিদ্রতা, নাগরিকের দায়িত্ব। মাননীয় মডারেটর, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা নেয়, সার্থক জনম মা জন্মেছি এই দেশে, সার্থক জনম মা তোমায় ভালোবেসে। আর আজ হাজারো মানুষ আক্ষেপে যন্ত্রণা নিয়ে দারিদ্রতা বিষয় নিয়ে হয়ে বলছে, ক্ষমা করো মা গো জন্মেছি এই দেশে, ক্ষমা অর্ধেক বছর গেছে গো মা বিদ্যালয়ে ঘুরে, অর্ধেক এসে দেখি সনদপত্রে মেয়াদ গেছে। মাননীয় মডারেটর, যেখানে হাজার মানুষের আত্মনাদের কথা শোনা যাচ্ছে, সেখানে কিভাবে প্রতিপক্ষ দলের বন্ধুরা বলছে এই শতকে প্রধান ছিলেন দারিদ্র বিমোচন করা, দারিদ্র বিমোচন করা পারছে না। যদি দেশ থেকে মানুষ দারিদ্র বিমোচন করতে পারে, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে আশা করি আমি আমার প্রশ্নের যথার্থ উত্তরটি পাবো। মাননীয় মডারেটর, অনেক সময় দেখা যায় মানুষ ক্ষুধার জ্বালা সইতে না পেরে আত্মহত্যা করছে, রোডে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। এখনো হয়তো আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা করবে, মানুষ করলে আমার কি, আমি আমার পরিবেশ রক্ষাই নিয়ে থাকবো, তাই না মাননীয় মডারেটর? হ্যাঁ, এটি একটি প্রতিপক্ষ দলের বন্ধুরা হয়তো বলবে, আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের মতো কিছু মানুষ দারিদ্রতার বিরুদ্ধে থাকলে আমরা দারিদ্রমুক্ত সোনা বাংলাদেশ করতে পারবো না। তাই প্রতিপক্ষ দলের বন্ধুরা, আমি আবারও বলছি, দারিদ্রতা বিমোচনে এই শতকে প্রধান চ্যালেঞ্জ। দারিদ্র বিমোচন করে এমন একটি সমস্যা যা একা চলতে পারে। দারিদ্রতা বিমোচনে যেখানে পড়ে সেই মানুষ সেখান থেকে উত্তর করা কঠিন হয়ে পড়ে। একজন ব্যক্তি দারিদ্র থাকা অবস্থায় ভালো খাবারের ইয়ে করতে পারে না। তাই প্রতিপক্ষ দলের বন্ধুরা, যেখানে মানুষ দারিদ্রতার স্বাস্থ্যভাবে ঠিক করতে পারছে না, সেখানে কিভাবে আপনাদের পরিবেশ রক্ষা করবে? প্রশ্ন রেখে যাচ্ছি প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে। আশা করি আমি আমার প্রশ্নের যথার্থ উত্তর পাবো। দারিদ্র বিমোচনের জন্য প্রচেষ্টা অব্যাহত। তবুও বাংলাদেশ দারিদ্র পরিস্থিতি এখনো উদ্বেগজনক। দারিদ্রতা ব্যাপকতার কারণে বাংলাদেশে বৃষ্টিখাত, কৃষিখাত, ক্ষুদ্র ও বাড়ি শিল্প সহ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন ঘটছে না। দারিদ্রতা এই শতকের প্রধান চ্যালেঞ্জ হিসেবে আমি মনে করি। দারিদ্রতা বিমোচনের জন্য সরকারি কর্মসূচি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, তারপর দারিদ্রতা বিমোচন করা সম্ভব হচ্ছে না। মার্কেট মডারেটর, দারিদ্রতা বিমোচন করা এমন একটি চ্যালেঞ্জিং এর মধ্যে চলে গেছে যা যে কোনো মুহূর্তে আমরা ফিরাতে পারবো না। তাই আমাদের সবাই সচেতন হয়ে সঠিকভাবে কাজ করতে হবে। দেশের মাননীয় মডারেটর, সবচেয়ে একটি কথা বলবো, সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। অবাক পৃথিবী অবাক করলে আরো, দেখি এদেশে অন্য নেই প্রকার। অবাক পৃথিবী অবাক যে বারবার, দেখি এদেশে মৃত্যুরই বারবার। যখনই নিয়েছি হিসাবের খাতা হাতে, তখনই দেখেছি রক্ত করতে। তাই প্রতিপক্ষ দলের বন্ধুরা, আমি বলছি, আপনারা আমাদের সাথে এক হয়ে বলেন দারিদ্র বিমোচন করাই এই শতকে বলেছিলেন। তাই প্রতিপক্ষ দলের বন্ধুরা, তর্কের খাতিরে তর্ক না, চুক্তির খাতিরে চুক্তি না, আসুন আমরা মেনে নিই দারিদ্রতা বিমোচন করা এই শতকের প্রধান ছিলেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। মৃত্যু হয়, এখন এর দায়ভার কে নেবে? প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর দিয়ে যাবেন। পরিবেশ দূষণ আমাদের স্বাস্থ্য ও জীবনের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। মাননীয় মডারেটর, পরিবেশ দূষণের ফলে শিশুদের বুদ্ধিমত্তা ও স্থায়ী ক্ষতি হচ্ছে। আমরা সকলেই বিশ্বাস করি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু পরিবেশ দূষণের ফলে যদি শিশুদের বুদ্ধিমত্তা ও স্থায়ী বিকাশের ক্ষতি হয়, তাহলে তাকে আগামী দেশের অর্থনীতির জন্য খুব ভালো হবে। মাননীয় মডারেটর, একটি প্রবাদের প্রচলন ছিল ধান ধান শিবের দিয়ে। মাননীয় মডারেটর, আমি প্রতিপক্ষ আজকে বক্তব্য দিতে গিয়ে সেই শিবের গীতি শুনে গেলেন আমাদের, যা কিনা কখনোই সম্ভব না। কারণ একটি দেশকে দারিদ্রমুক্ত করতে হলে প্রথমে সেই দেশের পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। প্রতিপক্ষ যদি জমি না থাকে, তাহলে ফসলগুলো কিভাবে হবে আর কৃষককেই বা কি হবে? আশা করি আমার প্রশ্নটির উত্তর দিয়ে যাবেন। লক্ষ্য করুন প্রতিপক্ষ বন্ধুরা, পরিবেশ দূষণের ফলে মানুষের ফুসফুসের রোগ, নিউমোনিয়া, মাথা ব্যথা, নানা ধরনের রোগ হয়ে থাকে। আরো বলা হয়েছে মস্তিষ্ক, কিডনি, লিভার তাদের কার্যকারী চালাচ্ছে। এই সকল রোগে আক্রান্ত একজন মানুষের চিকিৎসা বা নিরাময়ের জন্য যে সকল টাকা
সম্ভব না। সম্প্রতি সময়ে বিজ্ঞানীরা অনেক শক্তিশালী ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধির জন্য বৈশ্বিক উষ্ণায়নকে দায়ী করেছেন। ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রের তাপমাত্রা 1970 সালের পর থেকে প্রায় 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানীদের ধারণা এই 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পর এখন আগের চেয়ে শক্তিশালী ও বেশি জঘন্য ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। উদাহরণ দিতে গেলে 6 থেকে 7 দিন আগে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় বিমানের কথাই বলা যায়। বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় বিমান প্রায় 50 ঘন্টা বাংলাদেশে অবস্থান করেছে এবং জাতিরা উপকূলে প্রচন্ড ভাবে আঘাত হয়েছে। প্রাণহারা হয়েছে বহু মানুষ তাদের ঘরবাড়ি, পশু পাখি, খামার, ফসল ইত্যাদি হারিয়েছে। এখন এই দুর্যোগে বিপর্যস্ত মানুষেরা কিভাবে নিজেদের দারিদ্রতা কাটিয়ে উঠবে প্রশ্ন রেখে গেলাম। আশা করি যুক্তির সাথে উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আমরা দারিদ্রতা বিমোচন করার জন্য গাছ কাটছি, কিন্তু গাছ কাটার পরে আমরা দারিদ্রতা বাড়াচ্ছি। কারণ গাছ কাটার ফলে পৃথিবীর পৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কিনা পৃথিবীর পক্ষে হুমকির মুখে। আমরা হলাম মানব জাতি, সৃষ্টির মানে সেরা, জগৎ ছিল আদি থেকে অরণ্যতে ঘেরা। আমাদের এই পশুমতি সৃষ্টিকর্তা প্রাণ, আলো বায়ু বিশুদ্ধ জল বাঁচায় সবার প্রাণ। কিন্তু মাননীয় মডারেটর, আলো বায়ু পানি যেমন বিশুদ্ধ হলে মানুষের প্রাণ বাঁচায়, ঠিক তেমনি আলো বায়ু পানি দূষিত হলে মানুষের প্রাণ নিতেও ছাড়ে না। আমাদের পরিবেশ দূষণের মধ্যে সবচেয়ে অন্যতম হলো বায়ু দূষণ। বায়ু দূষণ আমাদের স্বাস্থ্য ও পরিবেশের উপর অক্সিজেনের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। এই ক্ষতিকারক রাসায়নিক পদার্থগুলো ফুসফুসের মাধ্যমে আমাদের রক্তের সাথে মিশে যায় এবং মাঝে মাঝে তা ফুসফুস ক্যান্সারের রূপ নেয় এবং দূষিতভাবে শ্বাসকার্যে বাধা দেয়। এছাড়া বিভিন্ন রোগের সৃষ্টি হয়, যেমন অ্যালার্জি, কাশি, উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা ইত্যাদি। একটি নতুন গবেষণা অনুসারে বিশ্বে প্রায় 5.5 মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করে শুধু বায়ু দূষণের ফলে। তাই কিছু কিছু ক্ষেত্রে বলা হয় বায়ু দূষণে আয়ু কমছে 3 বছর। বাংলাদেশ বর্তমানে মানুষের সুখে থাকার চেয়ে বেঁচে থাকাটাই বেশি জরুরি। বিশ্বে বর্তমানে প্রায় 73 কোটি 60 লক্ষ